আমাদের ভিতর ভগবান শিবকে নিয়ে এক বিশেষ ধারণা রয়েছে যে ভগবান শিব নেশা করেন, গাঁজা ভাং ধুতুরা সে পান করে। তো লোক সমাজে খুব প্রচলিত যে ভগবান শিব নেশা করেন, তাই শিব ভক্তের নামে শিব ভক্তরাও নেশা করেন। তারা গাঁজা মদ ভাং এসব পান করেন, নিজেকে প্রমাণ করে যে সে শিবের খুব বড় ভক্ত, এসব নেশা করে। তো আসলেই কি ভগবান শিব নেশা করতেন? সে কি গাঁজা মদ ভাং ধাতুরা এসব খেতেন? কিন্তু আমরা শাস্ত্র গ্রন্থ পড়ে সঠিক সত্য না জেনে আমরা ভগবান শিবকে নিয়ে এক ধারণা তৈরি করেছি যে ভগবান শিব নেশার দেবতা, তিনি নেশা করেন। আর যেসব ভক্তরা শিব ভক্তের নামে নেশা করেন, ভগবান শিব তাদের আশীর্বাদ দেন, তাদেরকে ভালোবাসেন, তাদের ভক্তি গ্রহণ করেন ভগবান শিব। ভগবান শিবের আরাধনা করতে হলে, পূজা ভক্তি করতে হলে কি তার ভক্তদের কি নেশা করা অবশ্যই দরকার? ভগবান শিবকে আমরা জানতেই পারিনি, বুঝতেই পারিনি যে ভগবান শিব সে কে। আমরা ভগবান শিবকে এমনভাবে তার চরিত্রকে সমাজে উপস্থিত করেছি যে সে শ্মশানে থাকে, ছাই ভস্য গায়ে মেখে থাকে, খুব নোংরাভাবে থাকে, এরকম আর কি দেখানো হয়েছে। এবং আমরা সমাজে ভগবান শিবকে নিয়ে এমন ছবি তৈরি করেছি। ভগবান শিবের সাথে ভূত প্রেত এসব থাকে, নেশা করে বেড়ান। তো আমাদের সনাতনীদের মানসিকতা কত খারাপ একবার ভাবো, যে ভগবান শিব তার চরিত্রকে এমনভাবে বিকৃত করে রেখেছি সমাজে, তাকে নেশার দেবতা বানিয়ে দিয়েছি। কিন্তু আমরা কখনো জানতেই চাইনি যে ভগবান শিব কে, ভগবান শিবের চরিত্র কি। আমরা সেই সত্যকে জানতেই চাইনি, বোঝারও চেষ্টা করিনি। কিন্তু আমাদের সুবিধা মতো, আমাদের স্বার্থ মতো আমরা ভগবান শিবকে আমাদের মতো করে বানিয়ে নিয়েছি, তার ভগবান শিবের চরিত্রকে বিকৃত করে। শিবকে বলা হয় সনাতন ধর্মে যে সে ধ্বংসের দেবতা, পাপীদের নাশ করে, অধর্মীদের নাশ করেন, তাদের বিনাশ করেন, অসৎ ব্যক্তিদের সে বিনাশ করেন, অপশক্তি অধর্ম শক্তিকে সে বিনাশ করেন। তার জন্য ভগবান শিবকে আমরা ধ্বংসের দেবতা রূপে জানি। ভগবান শিবের ক্রোধের সামনে কেউ দাঁড়াতেই পারে না এই সংসারে, এমন কোনো শক্তি নেই। কিন্তু আসলে ভগবান শিবকে জানার এবং বোঝার চেষ্টা করো। ভগবান শিব হলো সেই উচ্চ চেতনা। সেই উচ্চ চেতনায় যখন তুমি পৌঁছাতে পারবে, তখন তুমি জানতে পারবে যে ভগবান শিবকে। তার জন্য ধ্যান আর জ্ঞান আর নিজেকে জানা খুবই প্রয়োজন। শিবহাম বলা হয় কেন? মানে তোমার ভিতরে যে শিবত্ব আছে তাকে জাগ্রত করো, নিজেকে জানো, নিজের যে চেতনাকে
জানার চেষ্টা করো। সেই চেতনাই হলো শিবত্ব। সেই শিবত্ব তোমার ভিতরে আছে, সবার ভিতরে আছে। সেই শিবত্ব বস্তু জিনিসকেই বলা হয় শিব। সেই হলো ভগবান শিব। ভগবান শিবের এমন কোনো চরিত্র নেই যে সে নেশা করেন, সে শ্মশানে পড়ে থাকেন। ভগবান শিব হলো এক চেতনা, সেই পরম সত্য। এই সংসারের ব্রহ্ম সত্যকে হলো ভগবান শিব। যেই শিবকে আমরা দেখতে পাচ্ছি ছবি রূপে, যার চরিত্র আমরা অঙ্কন করেছি এই সমাজে, যে শিবকে তুমি দেখতে পাচ্ছ সে আসল শিব না। আসল শিব হলো সেই উচ্চ চেতনা। যেই শিবের কথা আমাদের শাস্ত্র গ্রন্থে বলা হয়েছে, সেই শিবত্বকে জানতে হলে, সেই শিবকে জানতে হলে আমাদের চেতনাকে জাগ্রত করতে হবে, নিজেকে জানতে হবে, বুঝতে হবে। তবেই আমরা শিবকে জানতে পারবো, বুঝতে পারবো। শিব হলো সেই ধ্যান, সেই ভক্তি। ভগবান শিবকে যে তোমরা দেখতে পাচ্ছ ছবি রূপে, যে সে ধ্যানমগ্ন থাকে সব সময়, তার মানে বোঝার চেষ্টা করেছে কখনো? ভগবান শিব যে ধ্যান করছেন সেই উচ্চ চেতনা, সেই উচ্চ চেতনাকে তুমি জানার চেষ্টা করো। তার জন্যই ভগবান শিবকে ধ্যান রূপে দেখানো হয়েছে। ভগবান শিব, সেই শিবত্ব সবার ভিতরে আছে, কিন্তু আমরা সেই নিজের ভিতরে লুকিয়ে থাকা শিবকে কখনো জানতেই চাইনি, বোঝার চেষ্টাও করিনি। আমরা শুধু ছবি বানিয়ে দিয়েছি ভগবান শিব নেশা করেন। ভগবান শিব নেশা করেন না। সে মদ, গাঁজা, ভাং, ধাতুরা এসব পান করেন না। সে শ্মশানে ঘুরে বেড়ান না ছাইবস্য মেখে। এ লোক কথায়, লোক সমাজে প্রচলিত। বাস্তবে ভগবান শিব এরকম না। শিব হলো এক সত্য শক্তি, যে অনন্ত শক্তি, সেই হলো শিব। ভগবান শিব এই সংসারকে বাঁচাবার জন্য হালাহাল বিষ পান করেছে। তো সেই ভগবান শিব কি করে নেশাগ্রস্ত হন? সে কি করে নেশা করেন? যে এই সংসারের পিতা, সে কি করে নেশা করেন? একবার বোঝার চেষ্টা করো। শাস্ত্র গ্রন্থে, পুরাণে উল্লেখ পাওয়া যায় যে ভগবান শিব হালাহাল বিষ পান করেছিলেন। এই সংসারে সব থেকে যে ভয়ঙ্কর বিষ, হালাহাল বিষ, সেই বিষ সমুদ্র মন্থন থেকে বেরিয়ে আসছিল। সেই বিষের প্রভাব কেউ সহ্য করতে পারেননি, দেবতারাও না এবং সেই অসুররাও না। তো সেই বিষ যদি এই সংসারে ছড়িয়ে পড়ত, তাহলে এই সংসারের জীবের অস্তিত্ব নষ্ট হয়ে যেত, কোনো জীবই থাকতো না বেঁচে। তো এই সংসারকে বাঁচাবার জন্য ভগবান শিব তখন সেই হালাহাল বিষ পান করেছিলেন। সেই বিষ এতই খতরনাক ছিল যে শিব যখন পান করেছিলেন, তার গলায় হয় যন্ত্রণা, বেদনা অনুভব করছিলেন ভগবান শিব। তখন সেই যন্ত্রণা, সেই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য সে ওষুধ হিসাবে ভাং এবং ধাতুরা পান করেছিলেন। আমাদের বেদের, অথর্ব বেদে এরকম উল্লেখ পাওয়া যায় যে ভাং, ধাতুরা অনেক ঔষধি কাজে লাগে এবং ওষুধ হিসাবে ব্যবহার করলে অনেক রোগ ঠিক হয়। ভগবান শিব সবসময় ধ্যানমগ্ন হয়ে থাকেন, আর ভক্তদের রক্ষা করার জন্য ভক্তদের মনোকামনা সে পূর্ণ করেন এবং অপশক্তি, অধর্ম, অসৎ ব্যক্তিদের বিনাশ করার জন্য সে তাণ্ডব লীলা করেন। আবার সেই ভগবান শিবই ভক্তদের ডাকে সাড়া দিয়ে ভক্তের ভক্তিতে তিনি খুশি হয়ে আশীর্বাদ দেন। সেই অনন্ত চেতনার অধীশ্বরী হলেন ভগবান শিব।
সেই চেতনাই হলো শিব। প্রতিটি জীবের ভিতরে, প্রতিটি বস্তুর ভিতরে শিবত্ব লুকিয়ে আছে। সেই শিবত্বই হলো ভগবান শিব। যা কিছু ধ্বংস হয়, যা কিছু শেষ হয়ে যায়, সেই শেষ হওয়া, সেই ধ্বংস হওয়া, যে শব্দ, যে ক্ষণ, যে সময়, সেই সময়, সেই ক্ষণ, সেই শব্দই হলো ভগবান শিব। ভগবান শিবকে আমরা ধ্বংসের দেবতা বলে জানি। তো সেই ধ্বংসই, সেই বিনাশই হলো ভগবান শিব। আর যারা সৎ ব্যক্তি, ধর্মের পথে থাকে, ন্যায়ের সাথে থাকে, সত্যের পথে থাকে, তারা সেই শিবত্বকে অর্জন করে, জানতে পারে, বুঝতে পারে, তারাই হলো শিব ভক্ত। তো ভগবান শিব নেশা করেন না। সে মদ, গাঁজা, ভাং, ধাতুরা পান করেন না। সমুদ্র মন্থনের সময় শুধু পান করেছিলেন যন্ত্রণা, ব্যথা কমানোর জন্য। কিন্তু সে আমাদের মতো দিন রাত 24 ঘন্টা নেশা করে বেড়ান না। যে এই জগতের পিতা, যে স্বয়ং ভগবান, সে কি করে নেশা করতে পারেন? একবার ভাবো। তার তো একটা দায়িত্ব আছে না, এই সংসারকে রক্ষা করার, এই সংসারের দেখভাল করার জন্য। তাহলে সে কি করে নেশা করে বেড়াতে পারেন? সে কখনোই নেশা করেন না। ভগবান শিবের সেই ধ্যানমগ্ন, আমাদেরকে বোঝানোর জন্য, দেখানোর জন্য সে ধ্যানমগ্ন হয়ে আছেন। আমাদেরকেও বলছে তোমরাও জানো, বোঝো, নিজেকে জানো, সেই শিবত্বকে জানো, আমাকে জানো। জানতে হলে সেই উচ্চ চেতনাকে জানতে হবে। সমাজে, লোককথায়, লোকধর্মে আমরা ভগবান শিবকে নেশার দেবতা বানিয়ে দিয়েছি, নেশার ভগবান বানিয়ে দিয়েছি। তো এই সমাজ থেকে এই মিথ্যাচারিতা বন্ধ করা উচিত যে ভগবান শিব নেশা করেন। শাস্ত্র গ্রহণ তো পড়ো, লোকের কথা শুনো না। আর ভগবান শিব ভক্তের নামে এই ভণ্ডামি, এই পাখণ্ডি, এই অন্ধবিশ্বাস বন্ধ করো। ভগবান শিবের পুজো করতে হলে, ভগবান শিবের ভক্ত হতে হলে যে তোমাকে নেশা করতে হবে, এরকম কোনো বিধান, কোনো নিয়ম ভগবান শিবের দ্বারা নেই। কোনো ধর্মগ্রন্থে লেখা নেই, কোনো শাস্ত্রে লেখা নেই, স্বয়ং ভগবান শিবও বলেননি। সনাতন ধর্মে সবসময় নেশা থেকে দূরে থাকতে বলেছে। শাস্ত্রে অনেকবার এ কথা উল্লেখ করা হয়েছে যে নেশা মানব জাতির জন্য, প্রতিটি জীবের জন্য কত খারাপ, কিন্তু আমরা তা বুঝতে চেষ্টা করি না। আমরা নিজেদের স্বার্থের জন্য, নিজেদের আনন্দ ফুর্তির জন্য আমরা মদ, গাঁজা, ভাং, ধাতুরা পান করি, নেশাগ্রস্ত হই, আর দোষ দিই ভগবান শিবকে যে তিনি নেশা করেছেন তাই আমরা করছি। ভগবান শিবের নামে নেশা করলে ভগবান শিব খুশি হয়? একদমই না। যারা শিব ভক্তের নামে নেশা করেন, গাঁজা, ভাং, ধাতুরা পান করেন, তাতে ভগবান শিব একদমই খুশি হন না। বরঞ্চ ভগবান শিব এতে আরো ক্রোধিত হন, রেগে যান। আমি কি বুঝাতে চেয়েছি এই সংসারকে? এই সংসারকে আমি কি শিক্ষা দিয়েছি? কিন্তু এরা শিব ভক্তের নামে, আমার ভক্তের নামে এরা কি সব কি করছে? অন্ধবিশ্বাস, পাগলামি, ভণ্ডামি, এসব তো আমি করতে বলিনি। আমাদের এসব কর্ম দেখে ভগবান শিবও হাসেন। তিনি মনে মনে বলেন যে আমি যে জ্ঞান, আমি যে ধ্যান, আমি যে চেতনার কথা বলেছি, মানব জাতি তো তার উল্টো করছে। শিব ভক্ত হতে হলে সেই ধ্যান, সেই জ্ঞানকে অর্জন করো, শিবকে জানার চেষ্টা করো। ভগবান শিবের আরাধনার সহজ উপায় হলো ধ্যান আর জ্ঞান। সেই ধ্যান জ্ঞানই তোমাকে শিবত্ব পর্যন্ত পৌঁছে দেবে, শিবকে তুমি জানতে পারবে। কিন্তু ভগবান শিবের নামে এসব নেশা করো না, এই মদ, গাঁজা, ভাং, ধাতুরা পান করো না। ভগবান শিবকে দোষ দিও না, ভগবান শিবকে নেশার দেবতা বানিয়ে দিও না। এর থেকে বেরিয়ে আসো।
আমাদের সনাতন ধর্মকে আমরাই খারাপ করছি আমাদের নিজেদের স্বার্থ সুবিধার জন্য, আনন্দ ফুর্তির জন্য। সনাতন ধর্ম আনন্দ ফুর্তির জন্য না, সনাতন ধর্ম জানার জন্য, বোঝার জন্য, সত্যকে জানার জন্য। ভগবান শিব তো হালাহাল বিষ পান করেছেন, তা তোমরা এতই যখন শিব ভক্ত, তাহলে হালাহাল বিষ কেন পান করছো না, বিষ কেন খাচ্ছ না? এ কথার উত্তর একবার দাও, একবার ভাবো। ভগবান শিব যদি নেশা করে থাকেন, তাহলে ভগবান শিব তো বিষও খেয়েছে। তাহলে তোমরা যে শিব ভক্তের নামে নেশা করছো, তাহলে বিষ কেন খাচ্ছ না? বিষ খাও বেশি করে, তাতে আরো প্রমাণ হবে যে তোমরা শিবের সব থেকে বড় ভক্ত। ভগবান শিবও তাতে খুশি হবে। কই, বিষ তো খাচ্ছ না কেউ তোমরা, তাহলে শুধু নেশা কেন করছো? বিষও খাও তোমরা, এতই যখন শিব ভক্ত। কারণ বিষ তোমরা খেতে পারবে না, বিষ খেলে মানুষের মৃত্যু হয়, বিষ খাওয়া যায় না। এটা আমরা সবাই ভালো করে জানি এবং বুঝি যে বিষ খেলে মৃত্যু নিশ্চিত। তো বিষ খেয়ে তো মরে যাব, তাহলে তো আমাদের আনন্দ ফুর্তি স্বার্থ কিছু থাকবে না। তার জন্য আমরা বিষ খাই না। এইটুকু সত্য আমরা বুঝতে পেরেছি যে বিষ খাওয়া যায় না, বিষ আমরা খেতে পারবো না, কারণ আমরা ভগবান শিব না। তাহলে তো তুমি ভগবান শিব যখন না, বা তোমার দ্বারা বিষ খাওয়া সম্ভব না, তাহলে তুমি নেশা কেন করছো ভগবান শিবের নামে? তাহলে তোমার নেশা করা উচিত না। ভগবান শিব সে নেশা করেছেন, সে সেই যন্ত্রণা ব্যথা কমানোর জন্য। তো তুমি কিসের জন্য নেশা করছো? বাস্তবে নেশা করা কারো জন্যই ভালো না। নেশা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নেশাগ্রস্ত হলে মানুষের জীবন চলে যায়। তো আমরা এসব জেনেও নেশা করছি, কিন্তু নেশা করা উচিত না। এই সমাজকে, এই সংসারকে নেশামুক্ত করা উচিত। শিব ভক্তের নামে নেশা করে নিজের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিও না। ভগবান সে সব পারেন, তার মানে আমরা সাধারণ মানুষ হয়ে সবকিছু করতে পারিনি। ভগবান শিব বিষ খেতে পেরেছেন, কিন্তু আমরা পারবো? আমরা কখনোই বিষ খেতে পারবো না। তো ভগবান শিব নেশা করেননি, তো ভগবান শিবের নামে নেশা করো না। এসব ভণ্ডামি, অন্ধভক্তি, অন্ধবিশ্বাস বন্ধ করো। যে জ্ঞান সনাতন ধর্মে আছে, সেই সত্য জ্ঞানকে সমাজে উপস্থিত করো। এই কুসংস্কার, কুরীতি, বংশ পরম্পরা, এই ভণ্ডামি, পাগলপন এই সমাজ থেকে মুছে ফেলতে হবে। এসব আমাদের সনাতন ধর্ম না। আমরা যেগুলো করছি ভগবানের নামে, ভক্তের নামে। সনাতন ধর্মের সেই জ্ঞান, সেই সত্যকে জানো, বোঝার চেষ্টা করো। সমাজে সেই সত্য, সেই জ্ঞানকে উপস্থিত করো। ভগবানকে নেশার দেবতা বানিয়ে দিও না সমাজের চোখে বা সমাজের সামনে। সেই সত্যকে জানো, সেই শিবত্বকে জানো, তবেই ভগবান শিবকে জানতে পারবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।